আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি, আমার বেশ মজা লাগছে কথা বলতে। আবার এটা ঠিকও না। এটা আপনি যদি বলেন একজন সাধারণ মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে কোনো সম্পদ ধ্বংস করা ঠিক না। তারপরে কিছু কথা এগুলা মানে অনেক সময় মেনে নিতে হয়, বা এটাকে বলতে হয় যে আসলে এই ধরনের ঘটনা না ঘটলে কিছু লোকের শিক্ষা হয় না। বাংলাদেশের সাংবাদিক সমাজের কথা আপনাদের মনে আছে কিনা আমি জানি। 2023 সালের 28শে অক্টোবর যখন বিএনপির উপর একটা হামলা হলো তাদের সমাবেশে, তারপরে সাংবাদিকদের উপর কিছু হামলা হলো, এবং তারা একটা পরের দিন থেকে চরম প্রতিবাদে মেতে উঠলো যে উপর যে হামলাটা হয়েছে, তাদের সেই হামলার তারা এত তীব্র নিন্দা, প্রতিবাদে তারা ফেটে উঠলো। সাংবাদিক যেসব নেতা সরকারের যারা পা চাটতে, সরকারের সরকারকে চুমু দিতে দিতে যারা একে সরকারকে বা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সরকার হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন, যারা কথায় কথায় সরকারের প্রশংসা সারতে সারতে তারা সরকারকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলেন যে পৃথিবীতে এরকম ভালো সরকার আর নেই। সেই সব সাংবাদিকরা সবাই, যারা কিছু সাংবাদিক পিটা মাইর খেয়েছিল, তাদের সমর্থনে তারা যেভাবে তাদের গলা উঁচু করেছিল, জাস্ট গতকালকেই 3টা 4টা টিভিতে আক্রমণ হলো, কোনো কথা বললো না, প্রতিবাদে সাংবাদিকরা রাস্তায় নামলো না। নামার তো সুযোগ। আমি দেখলাম সাংবাদিক যখন পরিস্থিতি যখন পাল্টে গেল, খুনি শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, সম্রাজ্ঞী শেখ হাসিনা, তাদের মিডিয়ার সম্রাজ্ঞী শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তখনই আমি দেখলাম যে মিডিয়া পাল্টে গেল। তারা জনতার জয় হিসেবে তারা দেখানো। একজন পথচারী প্রশ্ন করলো, আপনি তো কিছুক্ষণ আগে পর্যন্ত এটাকে সরকার কথা বলছিলেন, এখন আপনি জনতার জয় বলছেন কেন? তখন সে বলল যে সরকার দিন ধরে তাদের উপর মিডিয়ার একটা প্রেশার ছিল। আজকে তারা যখন জানতে পেরেছে যে সরকারের পতন ঘটে গেছে, তারা মিডিয়া এখন স্বাধীনভাবে কথা বলতে হচ্ছে। এইসব মিডিয়াকে জোতা পেটা করা উচিত। ওদেরকে 28শে অক্টোবর যে আক্রমণটা হয়েছিল, সেই আক্রমণকে মানে জাস্টিফাই করার জন্য না, বা এটাকে আমরা সাধুবাদ জানানোর জন্য না, এই ধরনের আক্রমণ দরকার ছিল। গত 15 বছরে এই মিডিয়াগুলা এই দৈত্য সরকারকে আরো দৈত্য করেছে। যেই সরকার জনগণের উপরে দুর্যোগের বোঝা চাপিয়ে দিয়েছে, সেই সরকারকে তারা সমর্থন দিয়ে গিয়েছে। যে সমর্থনের মর্ম হিসেবে এই 4টা 5টা টেলিভিশনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আরও কয়েকটা সরকার নিয়ন্ত্রিত মিডিয়া আছে, ওগুলোর উপর আক্রমণ হয়নি। আক্রমণ কখনো সঠিক পন্থা না, কিন্তু তাদেরকে বুঝতে হবে যে যখন তুমি অন্যায় করতে থাকবা, তখন তুমি আক্রমণের শিকার হবা। এটাই হচ্ছে খুব স্বাভাবিক কথা। এবং যে সাংবাদিকগুলো আছে, যে দালাল সাংবাদিকগুলো আছে, সেই দালাল সাংবাদিকগুলো যেন আবার সমাজে ঠাঁই না পায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের ফেসবুক, ইউটিউব, এইসব দালাল মিডিয়া থাকা সত্ত্বেও এক একটা ইউটিউবের চ্যানেল, এক একটা ফেসবুকের আইডি, এক একটা মিডিয়া হিসেবে কাজ করেছে। অতএব এসব দালাল মিডিয়া থাকুক বা না থাকুক, বাংলাদেশের মানুষের কাছে সত্য প্রতিষ্ঠিত হবেই। তারপরেও যেটা সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, এটা বন্ধ করে দেয়, এটা বন্ধ করে যে মিডিয়ার উপর যে নিয়ন্ত্রণ তৈরি করার চেষ্টা করে, আমার ধারণা সেটা যদি না করা হয়, এইসব দালাল মিডিয়া থাকলেও জনগণের কিছু যায় আসে না। যাই হোক, তাদের উপর যে আক্রমণ হয়েছে সেটা নিন্দা আমি জ্ঞাপন করতে পারছি না, আবার এটার পক্ষও নিতে পারছি না। তবে আমি যেটা বলি, যেটা তাদের পাপের প্রায়শ্চিত্ত, বা তারা তাদের কর্মফল, তাদের এটা পাওয়া দরকার ছিল। ধন্যবাদ।